ওয়েলকাম স্টুডেন্টস, আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে, যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 33 নম্বর এবং 34 নম্বর পাতার সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। আমরা এখন 33 নম্বর পাতায় চলে এসেছি। এর আগে 1 থেকে 32 নম্বর পাতার সমস্ত অঙ্ক আমি ভিডিওতে করে দিয়েছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই সমস্ত অঙ্ক পরপর দেখতে পাবে। এখন দেখো 33 নম্বর পাতায় কি দিয়েছে। প্রথমেই লেখা রয়েছে পেট্রোল পাম্পে গাড়িতে ডিজেল ভরা দেখি। আমরা যারা গাড়িতে চড়েছি তারা অনেকেই জানি যে পেট্রোল পাম্প থেকে কি গাড়ির জ্বালানি অর্থাৎ পেট্রোল বা ডিজেল ভরতে হয়, সেটাই এখানে বলেছে। দেখো লিখেছে, আমার আজ স্কুলে যেতে বেশি সময় লাগলো। আমাদের স্কুল গাড়ি ডিজেল ভরার জন্য পেট্রোল পাম্পে ঢুকে পড়লো। আমি মন দিয়ে পেট্রোল পাম্পের মেশিনটা দেখছিলাম। এবারে দেখো লিখেছে, দেখলাম মোট 2250 টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো। এই যে 2250, এখানে আমি আর একভাবেও বলতে পারি, একক, দশক, শতক, হাজার যদি লিখি 2250 হলে বলতে পারি টাকার ডিজেল আমাদের গাড়িতে ভরলো। অন্য মেশিনে দেখলাম অন্য গাড়িতে, এবারে দেখি এটাও একক, দশক, শতক, হাজার যদি লিখি 1350 বা 1350ও আমরা বলতে পারি। 1350 টাকার ডিজেল ভরলো। এবারে দেখো দুটো একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি, হাজার কাঠি, এরকম দুটো আলাদা আলাদা করা হলো। এবারে একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি, হাজার কাঠিতে বলের সংখ্যা বসানো আছে একটায়, সেটা দেখে আমি নিচে বলের সংখ্যাগুলো লিখব। একক কাঠিতে কি কোনো বল নেই, তার মানে তার মান কি হবে? 0। দশক কাঠিতে দেখো 1 2 3 4 5, 5টা হলুদ বল, তাই জন্য নিচে কি লিখবো? 5। শতক কাঠিতে দুটো সবুজ বল মানে 2, এবং হাজার কাঠিতে দুটো নীল বল, নিচে লিখলাম 2, তাহলে 2 2 5 0। লিখতে পারি 2250 লিখতে পারি তো, এরম ভাবেই লিখবো। দেখো 2250, 2250 লিখে ফেললাম। এর পরেরটাই দেখো নিচে এখানে লেখা রয়েছে একক, দশক, শতক, হাজার, এইরকম যে কাঠিগুলো রয়েছে তার নিচে নিচে কিন্তু সংখ্যাটা লেখা রয়েছে। আমাদের কি করতে হবে? সংখ্যা বুঝে একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি, হাজার কাঠিতে বলগুলো বসাতে হবে এবং পর নিচে কথায় প্রকাশ করতে হবে। দেখো একক কাঠিতে 0 মানে কোনো বল দেব না। দশক কাঠিতে 5 রয়েছে মানে 5টা বল দেব, দেখবো হলুদ বল 1 2 3 4 5, 5টা হলুদ বল দিলাম। শতক কাঠিতে 3টি সবুজ বল দিতে হবে, দেখো 3 রয়েছে যেহেতু 1 2 3, 3টি সবুজ বল। এবং হাজার কাঠিতে একটা সবুজ বল, একটা নীল বল দেব। হাজার কাঠিতে একটা নীল বল দেব। কেন? হাজারের ঘরে দেখো 1 লেখা রয়েছে। এবারে কথায় প্রকাশ কিভাবে করব? দেখো 1350 লিখব। 1350 লিখে ফেললাম। এই দুটো আমাদের হয়ে গেল। নিচে দেখো বলে দিয়েছে বল বসাতে বলে দিয়েছে। নিচে প্রত্যেকটা ঘরে ঘরে দেখো একক, দশক, শতক, হাজার, এই 4টে কাঠি রয়েছে। আর নিচে নিচে দেখো সংখ্যা দিয়ে দিয়েছে। এই সংখ্যা বুঝে বুঝে কাঠিতে আমাদের বলের মান বসাতে হবে এবং কথায় প্রকাশ করতে হবে। এবারে দেখো এককের ঘরে 3 রয়েছে, তাহলে একক কাঠিতে 3টি বল বসাবো। 1 2 3, 3টি লাল বল। দশক কাঠিতে
শূন্য, মানে কোনো বল হবে না, কারণ দশকের ঘরে শূন্য রয়েছে। শতকের ঘরে দেখো 1 রয়েছে, তাহলে শতক কাঠিতে কি বসাবো? একটা সবুজ বল বসাবো। আর হাজারের ঘরে 2 রয়েছে, তাই হাজার কাঠিতে 2টো নীল বল বসালাম। বল বসানো আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব? কথায় প্রকাশ করব। কথায় প্রকাশে কি হবে? 2001 শতক 3 হবে। লিখি 2001 শতক 3। এবারে দেখো একক, দশক, শতক, হাজার 4টি কাঠি রয়েছে। নিচে নিচে দেখো এককের ঘরে 9 রয়েছে, দশকের ঘরে 3, শতকের ঘরে 1, হাজারের ঘরে 8। এই সংখ্যা দেখে আমাদের বলের মান বসাতে হবে। দেখো এককের নিচে ঘরে রয়েছে 9, এককের ঘরে রয়েছে 9, তাই একক কাঠিতে 9টা আমরা বল বসাবো। 9টা কি বল বসাবো? আমরা এককের ঘরে 9টা লাল বল বসাবো। 1 2 3 4 5 6 7 8 9। এবারে দেখো দশকের ঘরে 3 রয়েছে, তাই দশক কাঠিতে 3টি হলুদ বল বসাবো। 1 2 3। শতকের ঘরে 1 রয়েছে, তাই শতক কাঠিতে 1টা সবুজ বল বসালাম। আর হাজারের ঘরে দেখো 8 রয়েছে, তাই হাজার কাঠিতে কি 8টা নীল বল বসাবো। 1 2 3 4 5 6 7 8, 8টা নীল বল বসিয়ে দিলাম। এবারে আমরা কথায় প্রকাশ করব। কথায় প্রকাশ কিভাবে করব? 8000 1 শতক 39 কথায় প্রকাশ আমাদের হয়ে গেল। এবারে দেখো পরেরটা কি দিয়েছে? একক, দশক, শতক, হাজার কাঠি দিয়েছে এই 4টি। নিচে নিচে দেখো এককের ঘরে দিয়েছে 3, দশকের ঘরে দিয়েছে 3, শতকের ঘরে দিয়েছে 9, হাজারের ঘরে দিয়েছে 1। এই সংখ্যাগুলো দেখে দেখে আমরা কাঠিতে বলের মান বসাবো। দেখো এককে 3 রয়েছে, মানে একক কাঠিতে 3টি লাল বল। 1 2 3 বসালাম। দশকের ঘরে 3 রয়েছে, তাই দশক কাঠিতে কি করব? 3টি হলুদ বল বসাবো। 1 2 3। শতক কাঠিতে কি 9টা সবুজ বল বসাবো, কারণ শতকের ঘরে 9 রয়েছে। বসিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9। হাজারের ঘরে 1 রয়েছে, তাই হাজার কাঠিতে 1টা নীল বল বসাবো। তাহলে 1933। এইটাই তো কথায় আমাদের লিখতে দিয়েছে, তাই না? আমরা লিখে দিই 1933 বসানো আমাদের হয়ে গেল। এই ছিল আমাদের 33 নম্বর পাতার সমস্ত অঙ্ক। এবারে আমরা 34 নম্বর পাতার অঙ্কগুলো করব। এখন আমরা 34 নম্বর পাতায় চলে এসেছি। 34 পাতার অঙ্কগুলো কিন্তু আমাদের কাঠির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং কথায় লিখতে হবে। দেখো, বাবা অফিসের কাজে দিল্লি যাবেন। খবরের কাগজ দেখে জানলাম ট্রেনের ভাড়া বেড়েছে। কলকাতা থেকে দিল্লি যাওয়ার ভাড়া দেখো, এসি 3-তে আগের ভাড়া ছিল 1185 টাকা, এখন ভাড়া হয়েছে 1330 টাকা। এসি 2-এ আগের ভাড়া কি ছিল? 1845 টাকা, এখন ভাড়া হয়েছে কি 1932 টাকা। এসি 1-এ আগের ভাড়া ছিল 3910 টাকা, এখন ভাড়া হয়েছে 4055 টাকা। তাই তো? কাঠি ও রঙিন বল নিয়ে দেখি এসি 3-তে আগের ভাড়া কত ছিল সেটা বোঝানোর জন্য দেখো 4টি কাঠি দিয়েছে, একক কাঠি, দশক কাঠি, শতক কাঠি, হাজার কাঠি। আর নিচে দেখো লিখেছে, কথায় প্রকাশ করেছে 1185। 1185 লেখা রয়েছে। তাহলে 1000, হাজারের ঘরে 1, শতকের ঘরে 1 শত যেহেতু বলেছে 1, আর 85 মানে 8 5 সংখ্যায় আমরা লিখে নিলাম, তাই তো? এবারে এই সংখ্যাকে আমরা কি করব? এই সংখ্যাকে আমরা কাঠির মধ্যে প্রকাশ করব। একক ঘরে 5 রয়েছে, একক ঘরে যখন 5 রয়েছে তাহলে 5টা বল নেব, 5টা লাল বল। 1 2 3 4 5। দশক ঘরে 8 রয়েছে, তাই দশক ঘরে কি 8টা হলুদ বল নেব। 1 2 3 4 5 6 7 8।
শতক ঘরে 1 রয়েছে, তাই শতক ঘরে কি একটা সবুজ বল নেব। আর হাজার ঘরেও 1 রয়েছে, তাই কি হাজার ঘরে একটা নীল বল নিলাম। এই যে কাঠির মাধ্যমে এবং বলের মাধ্যমে আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করলাম। এরপরে দেখো AC3-তে আগের ভাড়াতে লিখে দিয়েছে দেখো 1330 টাকা। তাহলে কথায় আগে লিখে নিই 1330। আমরা আরও ভালো করে বোঝার জন্য একক, দশক, শতক, হাজারেও লিখে ফেলতে পারি, তাই তো। যেহেতু এখানে কাঠির নিচেই একক কাঠির নিচে 0, দশক কাঠির নিচে 3, শতক কাঠির নিচে 3 এবং হাজার কাঠির নিচে 1 রয়েছে, তাই জন্য এটা না লিখলেও হতো। তাও আমি তো বোঝার সুবিধার জন্য লিখে দিলাম। দেখো শতক কাঠিতে বা শতক ঘরে 0 রয়েছে, তাই কি শতক কাঠিতে কোনো বল দেব না। দশক ঘরের নিচে দেখো 3 রয়েছে, তাই দশক ঘরে 3 রয়েছে, তাই জন্য কি দশক ঘরে কি বা দশক কাঠিতে আমরা 3টি হলুদ বল নেব, 1, 2, 3। শতক ঘরে 3 রয়েছে, তাই শতক কাঠিতে আমরা 3টি সবুজ বল নেব, 1, 2, 3। হাজার ঘরে 1 রয়েছে, তাই হাজার কাঠিতে একটা নীল বল নিলাম। এইভাবে কিন্তু আমরা কাঠির মাধ্যমে পুঁতি দিয়ে আমরা সংখ্যাটিকে প্রকাশ করলাম। এবারে দেখো নিচে কি রয়েছে, AC2-তে আগের ভাড়া, সেটাও কি একক, দশক, শতক, হাজার 4টি কাঠি রয়েছে। কাঠির নিচে বলের মানগুলো রয়েছে 1, 8, 4, 5। এটা আমরা ভালো করে কিভাবে বুঝবো? একক, দশক, শতক, হাজার যখন লিখে ফেলবো তখন কথায় আমরা লিখতে পারবো 1000, 8 শতক, 8 শতক 45 লিখে ফেললাম। এবারে আমরা কাঠিতে পুঁতির সংখ্যা বসিয়ে করব। দেখো একক কাঠির নিচে দেখো 5 রয়েছে, তাই কি একক কাঠিতে 5টা লাল বল নেব, 1, 2, 3, 4, 5। দশক ঘরে 4 রয়েছে, তাই দশক কাঠিতে আমরা 4টে হলুদ বল বসাবো, 1, 2, 3, 4। শতক ঘরে দেখো 8 রয়েছে, তাই শতক কাঠিতে কি 8টা সবুজ বল বসাবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। হাজার ঘরে 1 রয়েছে, তাই হাজার কাঠিতে একটা নীল বল বসাবো। এইভাবে কিন্তু কাঠির মাধ্যমে আমরা প্রকাশ করলাম সংখ্যাটিকে। এবারে দেখো AC2-তে এখন ভাড়া কত হয়েছে দেখো 1932। এটাকে যদি আমরা একক, দশক, শতক, হাজারে লিখি তাহলে বলতে পারবো 1900 শতক বা 1932 টাকা, এরম বলতে পারবো। কথায় লিখে রাখি 1932। 1000 বিস্তৃত করার সময় কি 1900 শতক, 9 শতক 32। এবারে এটাকে কাঠির মাধ্যমে প্রকাশ করব। একক ঘরে 2 রয়েছে, তাহলে একক কাঠিতে 2টো লাল বল দিলাম। দশক ঘরে 3 রয়েছে, তাই দশক কাঠিতে কি 3টি হলুদ বল নিলাম। শতক ঘরে 9 রয়েছে, তাই শতক কাঠিতে কি 9টা সবুজ বল নিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। হাজার ঘরে 1 রয়েছে, তাই হাজার কাঠিতে কি একটা নীল বল নিলাম। এইভাবে কিন্তু আমরা সংখ্যাটিকে প্রকাশ করলাম। এই গেল আমাদের 34 নম্বর পাতার সমস্ত অঙ্ক। আমরা এখানে খুব ভালো করে কাঠির মাধ্যমে একক, দশক, শতক, হাজারের কনসেপ্ট বা ধারণাটা ভালো করে বুঝলাম। এই হলো আমাদের আজকের অঙ্ক। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এইগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে অঙ্ক করতে সাহায্য করবে। বা হাজারের কনসেপ্টে তো নতুন জানছো, একক, দশক, শতক অবধি জেনেছো, এখন থেকে কি একক, দশক, শতক, হাজার পর্যন্ত জানলাম। এই জন্য তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। কেমন? আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন?